ভ্যানের উপর তোলা হচ্ছে একের পর এক লাশ। মাথায় হেলমেট, বুকে ভেস্ট পরিহিত কয়েকজন পুলিশ সদস্য ব্যস্ত এই কাজে। মরদেহগুলো ঢেকে দেওয়া হলো ময়লা চাদর আর রাস্তার পাশের ব্যানারে। চাদর আর ব্যানারের আড়াল থেকে দেখা যাচ্ছে হাত, পা, মাথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে 1 মিনিট 14 সেকেন্ডের গা শিউরে ওঠা এমনই এক ভিডিও। এমন নৃশংসতা দেখে বাকরুদ্ধ সাধারণ মানুষ। আরও অনেকের মতো চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী নিজেও বাকরুদ্ধ হয়ে গেছেন। মেরুদণ্ড শীতল করে দেওয়া যেসব ডিটেইল বের হয়ে আসছে ধীরে ধীরে, তাতে স্তব্ধ হয়ে যেতে হয়। এভাবেই নিজের অনুভূতি জানিয়েছেন ফারুকী। এই নির্মাতা আরও লিখেন, যে সরকারের শপথ ছিল নাগরিকদের নিরাপত্তা দেওয়ার, সে সরকারই যদি ক্ষমতার জন্য লাশের স্তূপের উপর বসে নৃত্য করে, এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে। ভ্যানের এগুলো যেন মানুষের লাশ না, একদলা মাংসপিণ্ড, যেগুলো কোথাও বিলং করে না। কারো ভাই হয় না, সন্তান হয় না, যেন তাদের অপেক্ষায় কোনো বাড়িতেই কেউ বসে নেই। কি বিভৎস ক্ষমতার এই লোভ। জানা গেছে, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় নির্মম এই ঘটনা ঘটে। সরকার পতনের আগ মুহূর্তে ছাত্র জনতা আশুলিয়া থানার সামনে জড়ো হলে পুলিশ তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। আন্দোলনকারীদের অনেকেই তখন ঘটনাস্থলেই গুলিবদ্ধ হয়ে মারা যান। পরে পুলিশ নিহতদের একটি ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ফারুকীর লেখা পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই অপরাধীদের বিচার চেয়েছেন এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।